হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি তো অনেক বেশি ভালো আছি। আর এদিকে দেখো, সন্ধ্যার সময় একটু ভিডিও করতেছিলাম। ভিডিও করতে করতে দেখি যে আপনাদের দাদা নিয়ে হাজির। এটা এটা কি বলো তো? তো এইটা কিন্তু খাসির মাথা নিয়ে এসেছে ভাই। আমি খাসির মাংস খেতে চেয়েছি, খাসির মাথা খেতে চাইনি। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা কীভাবে রান্না করতে হয়। আমি জানি একদম মাংসের মতো করেই রান্না করে আমি দেখছি। আর অবশ্য আমি তেমন একটা খাইও নি খাসির মাথা, আর আমাদের বাসায় এরকম কখনো খাসির মাথা খাইনি। যাই হোক, তারপরে এদিকে কিন্তু আমও নিয়ে এসেছিলো, আম খাচ্ছিল দুইজন মিলে। কিভাবে খাচ্ছিল ভাই, গরমেতে অবস্থা খুবই খারাপ। আর আপনাদের দাদার অবস্থা দেখছেন, ভিডিও করতে গিয়েছি ওর মুখ টুকে যা অবস্থা ভাই। যাক, আর এদেরকে কত সুন্দর আমগুলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমগুলো দেখতেই। তারপরে কিন্তু নিয়ে এসেছিলো এই যে ছোটো ছোটো মাছ। আর ভাই এই গরমেতে মাছগুলো কাটতে যা কষ্ট। যাই হোক, এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। তোমাদের কার কার এই মাছগুলো পছন্দ কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রথমে একটু ধুয়ে নিচ্ছিলাম, তারপরে কেটে নিব। একটু ধুলে যে কাটতে অনেক ভালো লাগে। যাই হোক, কাটতে তো হবে আমারই, তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে তো কাটতে হবে, তাই না? তো এদিকে মাংসগুলোও কিন্তু আমি একটু ধুয়ে রাখছিলাম, যেহেতু এখন রান্না করবো না। এটা কি ভাই, যাই হোক। খাসির মাথা কি সব কি কুচাই দিয়েছে, এগুলো কি কিছু ফেলা যায় না নাকি? এদিকে মাংসগুলো অনেক সুন্দর করে ধুয়ে রাখছিলাম, যেহেতু ফ্রিজে রাখবো, তো ভাবলাম যে একটু ধুয়েই রাখি। মানে অনেক রক্ত রক্ত ছিল, আর কেমন একটা আমার লাগতেছিল ভীষণ। আমি তো আসলে এই মাথাটা কখনোই খাইনি। আর এদিকে মাথা ধুতে ধুতে মাথার যে মগজ থাকে, সে মগজও অর্ধেক ধোয়া শেষ। মানে ধুইছি জোর দিয়ে, আর ঘিলে একদম চটকে গেছে। আর এদিকে ভাই এই খাসির জিব্বাটাও কি খাই নাকি? যাই হোক, কমেন্ট করে জানিও। আমি ভাবছি ফেলে দেবো, আমার হাজব্যান্ড বলছে না, এটা ফেলা যাবে না। আর এদিকে কিন্তু আমি মাছটাও কিন্তু সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর আজকে কিন্তু আমি মানে অনেক সুন্দর করে মাখা মাখা করে রান্না করব সব কিছু, মাছ। আর এদিকে একটা আলু, পেঁয়াজ, তারপর সব মশলা একসাথে দিয়ে চটকে, মানে তেল টেল দিয়ে একসাথে সুন্দর করে মাখিয়ে তারপরে রান্না করব। আর এইভাবে রান্না করলে কিন্তু ছোটো মাছ অনেক মজা লাগে। আর আমি কিন্তু ঝালগুলো আস্তই দিই, কারণ বেবি ঝাল তো খেতে পারে না, তার জন্য। যাই হোক, আমার মা এভাবে রান্না একদম পছন্দ করে না। আমার মা সবসময় মানে মাছগুলো ভাজি করে তারপরে রান্না করে। আর আমি এখানে এসে এটা শিখছি, তারপরে এই যে জলও দিয়ে দিছি, তারপরে একসাথে রান্না করব। তো তোমরা এইভাবে কে কে খাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও খেয়েছি, অবশ্য বেশ ভালোই লাগে। আমি আগে ভাবতাম যে কেমন লাগবে কি জানি। যাই হোক, এভাবে মাছ রান্না করলে কিন্তু ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আর এদিকে এত পরিমাণে গরম লাগতেছিল গাইস, কি বলবো। রান্নার মাঝে মাঝে সময় দেখো কালারটা এমন আইছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই।